এর মধ্যে যে কাজটি দেখি সেটি হচ্ছে 24 ইঞ্চি সনি ফুল এইচডি একটা প্যানেল। আর এই সমস্যাটি আমরা স্ক্রিনে দেখব। স্ট্যান্ড বাই পজিশনে আছে, আর এই স্ট্যান্ড বাই থেকে রিলিজ করার পরে ফার্স্ট সিমটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট সিমটা হচ্ছে একদম ফুল হোয়াইট স্ক্রিন। তো এই হোয়াইট স্ক্রিন সমস্যার সমাধান আজকের ভিডিওর বিষয়বস্তু। আমরা এটিকে ওপেন করে নেব। আমরা প্যানেলটি ওপেন করছি টিকন স্পেসিফিক। এটাকে আমরা কানেকশান দেবো। তো কানেকশান দেওয়ার আগে আমরা কাজের টেবিলে যেখানে প্যানেল রিপেয়ার করি এখানে নেব। পাওয়ার ইন করছি, স্ট্যান্ড বাই রিলিজ করব। স্ট্যান্ড বাই রিলিজ করছি, ব্যাকলাইট জ্বলে গেছে। সিমটমটি আবারও দেখব। ফুল ব্ল্যাক, ফুল হোয়াইট স্ক্রিন। হোয়াইট স্ক্রিন এটা হচ্ছে 10 পেয়ারের প্যানেল, অর্থাৎ ফুল এইচডি প্যানেল। আর এটা হচ্ছে জিআইপি প্যানেল, ফুল এইচডি জিআইপি প্যানেল। আর জিআইপি প্যানেল হলে গেট সাপ্লাই বা সাইডে কট থাকবে না। তো এখানে আমরা ভোল্টেজ দেখে নেব। এটা 5 ভোল্টের প্যানেল। ওরা এখানে V5.1 ভোল্টেজ, ঠিক আছে, 5.1 ভোল্টেজ। এখানে স্টেজ পয়েন্ট করা আছে, গোটা টিকনে সুন্দর করে স্টেজ পয়েন্ট করা আছে। স্টেজ পয়েন্টগুলোতে ভোল্টেজ জাস্টিফাই। ভিজিএল 0.6, VGH 4 ভোল্টেজ, VGH ভোল্টেজ আছে 4 ভোল্টেজ। এরপরে এভিডিডি ভোল্টেজ আমরা দেখব। এভিডিডি এখানে টেস্ট পয়েন্ট আছে 4 পয়েন্ট সামথিং, অর্থাৎ 5 ভোল্টেজ যে বুস্ট আপ হওয়া লাগবে এভিডিডি, এটা নাই। তো কোনো প্যানেল যদি একদম সকল ভোল্টেজ তৈরি না হয়, এখানে শুধুমাত্র আমরা 3.3 পাবো। এখানে 5 ভোল্টেজ এবং ভিডিডি ভোল্টেজ পাবো। এইখানে ডিভিডিডিজি অর্থাৎ 3.3 ভোল্টেজ এখানে প্রেজেন্ট। এই প্যানেলে শুধুমাত্র 5 ভোল্ট ইনপুট হয়েছে, 3.3 জেনারেট করছে। আর সকল যে ভিজিএল, ভিজিএস, এভিডিডি যে ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলো সবগুলো প্রোটেকশান মোডে আছে। আসলে প্যানেলগুলো যদি কোথাও শর্টেজ থাকলে সাধারণত এগুলো প্রোটেকশান মোডে যায়। তো এখানে আমরা এটিকে খুলে নেব এবং ভালো করে জাস্টিফাই করে দেখব যে কোথাও কোনো শর্টেজ আছে কিনা। তো প্রথমে এটাকে শর্ট কোথায়, টিকনে কোনো শর্ট আছে কিনা, কোনো আইসি শর্ট আছে কিনা, এটার জন্য আমরা কুল টেস্ট করব। কুল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ যে আসলে শর্ট নির্ণয় করার জন্য। আমরা ভিপ মোডে রাখব, তাহলে বোঝা যাবে। টেস্ট পয়েন্টগুলো দেখার মতো টিকন পিসিবিতে কোনো পার্টস একদম ফিক্সড শর্ট এইরকম কোনো শর্ট আমরা খুঁজে পাইনি। তো সাধারণত এই প্যানেলগুলোর ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ক্যাপাসিটার বা বিভিন্ন আইসি ফুটে যায়, জ্বলে যায়। তবে সবচেয়ে বেশি আমরা দেখি কফগুলো স্পার্ক করে থাকে। তো কফগুলোকে যদি আমরা ভালো করে জাস্টিফাই করি এবং দেখতে পাই, তাহলে এখানে কফগুলোর ওই ধরনের কোনো ইয়ের নাই। তবে এইখানে আমরা দেখতে পাচ্ছি
একদম সাইডে কিছু জায়গা স্পার্ক করে আছে। এখানে কিছু লাইন শর্ট হয়েছিল পুড়ে যেয়ে। তো এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এই কানেকশান এখানে কাট করতে পারি, আর দ্বিতীয়ত হচ্ছে এটা ওপেন, যেহেতু আমরা জানি যে এখানে শর্ট, সেহেতু এটা ওপেন করে দেব। ঠিক আছে, এখন কানেকশন দিচ্ছি। পারফেক্ট ইমেজ, আমাদের নো সিগন্যালের বারটি ঘুরছে, কেবল কানেকশন করব। কাঙ্ক্ষিত রেজাল্ট, পারফেক্ট ইমেজ, ছবি চলে এসে পারফেক্ট। তো কাজটি দেখলেন, আমরা এই কাজটি এই ব্যাচের যত ছাত্র আছে সবাইকে নিয়ে প্র্যাকটিক্যালি একটি কাজ দেখলাম, যেখানে গেট লাইন শর্ট, আর এই শর্ট কফের জন্য অল ভোল্টেজ প্রবলেম হয়েছিল। আমরা সমাধান দেখলাম। আমরা সবসময় এইভাবে প্যানেলগুলোকে খুব সহজভাবে রিপেয়ার করার চেষ্টা করি। তো আমরা সবসময় চেষ্টা করি সবসময় ফল্ট ফাইন্ডিংগুলো খুব ইজি এবং সিম্পলভাবে করার চেষ্টা করি। এখানে আসার পরে যেগুলো কাজ দেখছেন সবগুলো কি এইভাবেই হয়েছে না ব্যতিক্রম সময় লাগছে? আর সবগুলো কাজ যদি বেসিক জানা থাকে তাহলে প্যানেল ধরার পরে আপনার সমস্যাটা কোথায়, এটা আপনার যে বেসিক থিওরি এটা বলে দিবে যে আসলে সমস্যাটা এখানে আমার দেখতে হবে এখানে। তো ফ্রেন্ড, যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। আমাদের প্রতি মাসে 5 তারিখ থেকে ব্যাচ শুরু হয়। আগামী মাসের জন্য সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে।